বাজারে সকল সবজির দামই অনেকটা বেড়েছে। এত দামে সবজি মানুষ কম কিনছে। কোনো সবজি 100 টাকার নিচে নেই। কাঁচা মরিচের দাম উঠেছে কেজিতে 200 থেকে 240 টাকা। মরিচ আছে আপনার 200 টাকা কেজি, 240 টাকা কেজি, এরকমই 180, 200, 250। মাঝখানে আবার একদিন 300 টাকা গেছে। কাঁচা মাল আপনি উঠতে পারবই। গত কয়েকদিনে শুধু যে সবজির দাম এরকম লাগাম ছাড়া বেড়েছে তা নয়। ডিমের দাম ডজন উঠেছে 170 টাকা। একে দুইটা বা এক খালি ডিম কিনতে প্রতি পিস লাগছে 15 টাকা করে। ফলে অনেকে ট্রলও করছেন, পানির দামে তারা ডিম কিনছেন। আমরা যে রেটে বিক্রি করতেছি আপনার এই আলি হইলো 550 আর ডজন হলো 160 টাকা, নিয়ন্ত্রণের ভিতরে আছে রেট। আমরা তো যে রেটে আনতাছি এই রেটে বিক্রি করতেছি, সামান্য কিছু প্রফিট করে আমরা যাতে পয়সা থাকি মজুরিটা যাতে আমরা পাই। গরিবের প্রোটিন বলে পরিচিত ব্রয়লার মুরগির দামও কেজিতে বেড়েছে 10 থেকে 20 টাকা। এর প্রভাব মাছের বাজারে গিয়েও ধাক্কা দিচ্ছে। বেড়েছে ইলিশ থেকে পাঙ্গাসের দামও। মাছ নেওয়ার জন্যই আসছি। মাছের বাজার অত্যন্ত বেশি। আমরা গরিব মানুষ, মাছ কিনে খাইতে পারতেছি না। মাছের বাজার আমাদের আওতার বাইরে। বেচে বলতে মাছের প্রচন্ড দাম। 1 কেজি বক্তা আছে 1950, 1920। মাছ এদিকে ডালা পড়ছে, নদীতে নেয় মাছ। এদিকে বলে ইন্ডিয়ালার কিনতেছে 1900 টাকা করে মাছ কিনতে। ইন্ডিয়ালার 1900 মাছ কিনে দেখেন, মাছ এখানে আমরা খুচরা বাজার মাছ কিনতে হয় 2000 টাকা। বেচা কোনো লক্ষণ নাই। জিনিসপত্রের দাম কমাতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ এখনো জোরালো নয়। গত 53 বছরে, বিশেষ করে শেখ হাসিনার 15.5 বছরের শাসনে দলীয়করণ, স্বজনপ্রীতি ও গোষ্ঠীতন্ত্রের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেমন অকেজো হয়ে পড়েছে, একইভাবে বাজারও কয়েক স্তরের মধ্যস্থভোগী ও সিন্ডিকেটের হাতে জিম্মি হয়ে গেছে। আগের চেয়ে প্রচুর পরিমাণ বেশি। এই যে বন্যার কারণ, বন্যাতে মানুষ মার খাইছে, তো এই কারণে মালের দাম বেড়ে গেছে। আগে বেগুন বেচছিলাম 60 টাকা, 70 টাকা, 100 টাকা। তো 100 টাকা পাইকারি না আমরা কত বিক্রি করবো? তারপর লতি বেচছি 30 টাকা কেজি, আনছি 40 টাকা, 50 টাকা বেচছি, কমই বেচছি। এখন বর্তমানে লতি 70 টাকা, 100 টাকা বেচা লাগে। কচু ছিল কত 30 টাকা, 22 টাকা কেজি। এখন বর্তমানে 40 টাকা, 42 টাকা, 45 টাকা কেজি, 50 টাকা কেজি। লাউয়ের বাজারে গেছি, এখন মানে 20টা লাউ 1400 টাকা, 1300 টাকা চায়। তাহলে আমরা কিনে কত বেচবো? মানে 65 টাকা, 75 টাকা পাইকারি, 80 টাকা পাইকারি। কলা আনছি তো আপনার 29 টাকা হালি, 35 টাকা বেচতেছি। বাঁধাকপি ধরুন আজকে এগুলো ফ্রেশগুলো গেছে 35 টাকা, 30 টাকা। আর এগুলো গেছে আপনার 15 টাকা, 20 টাকা, 18 টাকা গেছে। ফলে গত 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যে শূন্যতা তৈরি হয়েছিল, সেটা পূরণ করতে বিএনপির লোকজন খুব বেশি সময় নেননি। কারসাজি ও অতি মুনাফার প্রশ্নে কারোরই অবস্থান খুব সৎ নয়। ফলে এখানে বাজার তদারকির জন্য শক্তিশালী ও কেজো ব্যবস্থা না থাকলে ব্যাপারটা দাঁড়াবে জেলাও সেই কদু। বাজার কমতে হলে তো বাজার মানুষের 8 বাজার কইরা লইয়া হাইতার বাজার। এর ভিতরে তো আর কোনো কমার কোনো জিনিস নেই। লাইট পড়লে জিনিসের দর বাড়ে। বাজেট বাইরাতে বাজার নন, টাকা পয়সা তো আর বাজার বাড়ে না। এটা তো কমতির দিকে ওইটা হয় বাজার। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।